মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো। নাম 00 ফাক। তোর বাপ, আমি তোর বাপ। আমাদের দেশে মেয়েদের নিরাপত্তা কোনোদিনও ছিল না, আর আজও নেই। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ব্যাপক লেভেলের ভাইরাল। ভিডিওটি হচ্ছে গোবরডাঙ্গার। মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো। যখনই সোশ্যাল মিডিয়ায় আসি, ফেসবুকে আসি, তখন শুধু একটাই ভিডিওই আসে। তোর মতো না, আমি দুবেলা। মানে ভাবো, এই খানকির ছেলের মিনিমাম বেসিক যে শিক্ষা অ আ এবিসিডি সেটাই নেই। কারণ নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, কোন ভাষায় কথা বলতে হয়, সে জ্ঞানটুকু জানা নেই। তার উপর মালটা নাকি শিক্ষক, কি বালের শিক্ষক। বলছি এই যে হ্যাঁ কাকা, বলছি তোমার ঘরেও তো বউ ছেলে মেয়ে আছে নাকি? বলছি তাদেরকে কি উদ্দেশ্যে ঘরে রেখেছো, বিজনেস করার জন্য নাকি? তুমি রাস্তায় একটা মেয়ের সাথে যদি এই ভাষায় কথা বলো, এই ব্যবহারটা করো, তাহলে তুমি ঘরের লোকের সাথে কি ব্যবহার করো, কি ভাষায় কথা বলো, সেটা আর অন্তত খুলে তোমাকে বলতে হবে না। কারণ পাবলিক অতটা বোকাচোদা নয়। একটা পাগল যদি কোনো ভুলভাল কাজ করে, তাহলে সেটা আমরা পাগল ভেবে ক্ষমা করে দিই। কিন্তু এরকম একজন সুস্থ স্বাভাবিক সবল মানুষ যদি এরকম কাজ করে, তাও আবার একজন মাস্টার ও একটা মেয়ের প্রতি এরকম আচরণ করে, তাহলে তো মালটা স্যাঁটা চিরে লঙ্কা গুঁড়ো ভরে দেওয়া উচিত। বলেন কি? সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গেছে যে উনি নাকি একজন মাস্টার। বলছে একজন মাস্টারের মুখের ভাষা এত জঘন্য কি করে হতে পারে? মাস্টারের মুখের ভাষা যদি এরকম হয়, তাহলে ছাত্রছাত্রীরা কি জ্ঞান দাও? বলছি সেখানে জ্ঞান দিতে যাও তো, মানে পড়াতে যাও তো, না ফুর্তি করতে যাও? अब ये भी मुझे सिखाना पड़ेगा आपको। ভাই আমাদের দেশে মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য কত কিছুই বের করছে, যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, কত কিছুই না ভাতা বের করছে। কিন্তু সেই দেশের মেয়েদেরই সুরক্ষা নেই। সেই দেশের মেয়েদেরকে দিনের বেলা এরকম কোনো এক খানিকের ছেলে এসে হেনস্থা করে দিয়ে চলে যাচ্ছে। বলছি পিসি, শুধু ভাতা দিলে হবে? মেয়েদের সুরক্ষার ব্যাপারে কি হবে? মেয়েরা যদি দিনের বেলায় এরকম সেফ ফিল না করে, তাহলে রাতের বেলা কি হতে পারে সেটা তো আমাদের ধারণার বাইরে। আর তার কারণ হচ্ছে আমাদের সমাজে থাকা এরকম কিছু খানকির ছেলে। साले मजाक बना के रखते हैं, भड़ुआ समझे है क्या? আর আমার একটা কথা হচ্ছে, এই ঘটনা চলাকালীন এখানে আশেপাশে তো 2-3 জনকে দেখলাম ভিডিওতে, কই তাদেরকে তো কোনো প্রতিবাদ করতে দেখলাম না। তারা কি বলছে, এই যাও যাও যাও। আরে কিসের যাও ভাই? তোমাদের চোখের সামনে একটা লোক একটা মেয়েকে এরকম খিস্তি করছে, এরকম বাজেভাবে হেনস্থা করছে, কোথায় শালা স্যাঁটা তুলে কেলাবে তা না, যাও যাও। কি মানা যায়? তবে চাপ নেওয়ার দরকার নেই, তখন না কেলালেও পরে কিন্তু পাবলিক ঠিক স্যাঁটাটা ভেঙে দিয়েছে। তারপর নাকি যা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, মালটাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। শুধু গ্রেপ্তার করলে হবে? গ্রেপ্তার করে কি হবে? 2-5-10 দিন জেলে থাকবে, আবার ছাড়া পেয়ে যাবে। তো আমার মতে এটা মনে হয় যে পাবলিকের কিন্তু নিজেদের অধিকার আছে যে তাদের প্রতি হয়ে যাওয়া অত্যাচারের প্রতি, অন্যায়ের প্রতি তারা নিজেরাই প্রতিবাদ করুক। কারণ সব জায়গায় কিন্তু প্রশাসন বা আইন কিন্তু সঠিক কাজ করে না। সুতরাং ন্যায় বিচারে আশায় বসে থাকলে হবে না, নিজের ন্যায় বিচার নিজেকেই বিচার করতে হবে। মানে আমার তো মনে হয় এই সমস্ত মালদের মেরে যদি জেলেও যেতে হয়, তাতেও মানে রাজি আছি। বলেন কি? অন্তত সমাজ থেকে এসব 2-4টা বাল ছালকে তো সরাতে পারো। মানে তুমি মস্তান হবা, মস্তান হবা তুমি। এবার তোমার মস্তান হওয়া না স্যাঁটা দিয়ে বেরোবে। সমাজে এবার মুখ দেখাতে পারবে তো? মুখ পরে দেখাবে, আগে যাও গে জেলে 2-4টা ভাত খেয়ে এসো, দেখো কেমন স্বাদ। তোমার এই কাজের জন্য কিন্তু তোমার ফ্যামিলি, পরিবার, তোমার বউ ছেলে মেয়েরা কিন্তু সমাজে মুখ তুলে তাকাতে পারবে না। কেন বলো তো? তোমার এই কুকর্মের জন্য। আগেকার দিনে যখন মুনি ঋষিরা জ্ঞান প্রদান করতো, তখন শিষ্যরা তাদের শুনে শুনে মনে রাখতো। মানে গুরু কি বলছে সেই কথাগুলো শুনে শুনে তারা মনে রাখতো। কারণ তখনকার দিনে লেখার জন্য এইসব খাতা পেন ছিল না। তখন তারা গুরুকেই ভগবান মনে করতো। আর গুরুর মুখ থেকে বলে দেওয়া কথা কিন্তু তাদের কাছে আদেশ সমতুল্য ছিল। আর এখনকার দিনের শিক্ষকের মুখের ভাষা দেখো না। বলছি বাচ্চা যখন জন্ম হয় জানো তো, মুখে মধু দেয়। কেন বলো তো? যাতে ছেলেটা ভালো কথা বলে, মুখে মিষ্টি, এরকম একটা ব্যাপার। বলছি তোমাকে কি ওল্ড মগ দিয়েছিল নাকি? এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখন অনেক বাবা মা আছে যারা ছেলে মেয়েদের জন্য প্রাইভেট টিউশন দেয়, প্রাইভেট টিচার দেয়, যে আমার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতে পারে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি, যে এই সমস্ত কিছু টিচার আপনাদের ঘরেও পড়াতে আসতে পারে, সেটা আপনি বুঝবেন কি করে? কিংবা আপনার ছেলে মেয়েরা হয়তো আপনাদের কিছু বলতে চায়, সেটা আপনি বুঝবেন কি করে? বা আপনারা হয়তো বাচ্চা ছেলে ভেবে, বাচ্চা মেয়ে ভেবে তাদের কথা শুনতেই চান না, তাদের কথা অগ্রাহ্য করে দেন। যা তো গিয়ে পড়তে বস, যা তো কিছু হবে না, এরকম খামখেয়ালিপনা করবেন না। কারণ বাচ্চাদের সাথে কিছু না ঘটলে তারা কিন্তু মিথ্যে কথা বলে না। আর এই সমস্ত কিছু শয়তানের আড়ালে লুকিয়ে থাকা শিক্ষক, তারা এইসব স্টুডেন্টদের সাথে নোংরামো করে, তাদের ব্ল্যাকমেল করে, ভয় দেখায় কাউকে না বলার জন্য, এটা ওটা আলবাল ছোলার ডাল। তো নিজেদের ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডলি মিশুন, তাদের সব কথা শেয়ার করুন, তারা কি বলতে চায় তার কথা শুনুন, এবং তারপরে গিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। এরকম অনেক পেরেন্টস আছে, অনেক বাবা মা আছে যারা কাজে কর্মে ব্যস্ততার জন্য ছেলে মেয়েদের সময় দিতে পারে না। তারা কি করে? ছেলে মেয়েদের হোস্টেলে রেখে দেয়, ছেলে মেয়েদের পেছনে সারাদিনে 10টা করে টিউশন লাগিয়ে দেয়। সকালে একটা টিউশন, বিকালে একটা টিউশন, রাতের একটা টিউশন, মানে সারাদিন তাদের ব্যস্ততার মধ্যে রাখে। বলছে এটাকে শিক্ষা দেওয়া বলে না, এটাকে টর্চার করা বলে। তার ফলস্বরূপ কি হয়? সে ছেলেটি বা সেই মেয়েটি রেজাল্ট ভালো করার পরিবর্তে রেজাল্ট খারাপ করে। সে ছেলেটি
ডিপ্রেশনে চলে যায়। কারণ আমাদের দেশে শিক্ষা সংস্কৃত কবে থেকেই গাধার গাড়ি ঢুকে গেছে। কমপক্ষে এরকম শিক্ষকদের হাত থেকে তো অন্তত নিজেদের ছেলে মেয়েদের, নিজের ছাত্রছাত্রীদের তো একটু সুরক্ষা রাখবেন। তো আমার যা মতামত আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম, তোমাদের কি মতামত কমেন্টে শেয়ার করতে পারো, কোনো চাপ নেই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও কেমন হয়েছে কমেন্টে লিখে জানাও। এবার তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, পেজ আছে, ইনস্টাগ্রামে ফলো করো, মেসেজ করো, ফেসবুক পেজটাকে ফলো করো, মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।